আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছে দেশের প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কাতারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে নতুন বিষয়ের সকল বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ জানিয়ে দেব। কিভাবে আপনি নতুন বিষয়ের জন্য আবেদন করবেন, নতুন বিষয়ের জন্য আবেদন করতে হলে কি লাগবে, কোথায় আপনি নতুন বিষয়ের আবেদন করবেন ইত্যাদি সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব কাতার সরকার বাংলাদেশের জন্য যে কিউবিসি বা নতুন ভিসা ওপেন করেছে তার বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন যে গত 30শে ডিসেম্বর থেকে কিন্তু কাতার সরকার বাংলাদেশের জন্য নতুন ভিসা বা কিউবিসি ওপেন করেছে। তাই এখন আপনাদের সকলেই মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক আছে যে কবে থেকে নতুন ভিসার আবেদন করা যাবে, কিভাবে আবেদন করব, কোথায় আবেদন করব ইত্যাদি বিষয় কিন্তু আপনাদের মনে ঘুরপাক আছে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, তাই সকলকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে সকল বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমেই বলবো আপনারা যারা একদমই নতুন তারা কিভাবে ভিসার জন্য আবেদন করবেন। যারা নতুন একদমই তারা ভিসা পাওয়ার জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন, বা বিভিন্ন মাধ্যম মানে লোক মাধ্যম এবং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন কবে থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা যদি বলি, আসলে কাতার সরকার 30শে ডিসেম্বর থেকে কিউবিসি ওপেন করেছে, কিন্তু নতুন ভিসার কবে থেকে আবেদন হবে এটা কিন্তু এখনও প্রকাশ করেনি। তাই কবে থেকে যেদিন থেকে নতুন ভিসার আবেদন চালু হবে সেদিন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এখন আসি যারা আটকা পড়া কাতার প্রবাসী আছে তাদের মধ্য থেকে কিন্তু অনেকেই নতুন ভিসা নিয়ে কাতারে যেতে চাচ্ছেন। কারণ আপনারা অনেকেই এন্ট্রি পারমিটের জন্য আবেদন করেছেন এবং অনেকের আবেদনের মেয়াদ 5 থেকে 6 মাস হয়ে গেছে, কিন্তু আপনারা এখনও এন্ট্রি পারমিট পাননি, বা আপনাদের কপিল আপনাদেরকে বলে দিয়েছে যে আমাদের এই কোম্পানি থেকে কাউকেই এন্ট্রি পারমিট দেওয়া হচ্ছে না, আপনারা আবার পুনরায় নতুন ভিসা নিয়ে কাতারে আসতে পারবেন। সেই সকল আটকা পড়া কাতার প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ আপনারা নতুন ভিসা নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনারা যে কপিলের আন্ডারে যেতে চাবেন তার মানে আপনি যদি আপনার সেই আগের কপিলের আন্ডারে যেতে চান তাহলে সেই আগের কপিল থেকে কিন্তু নতুন ভিসা নিতে হবে। আর আপনার কপিল যদি কাতার সরকারের কাছ থেকে নতুন ভিসা না পায় তাহলে কিন্তু আপনাকে নতুন ভিসা দিতে পারবে না। তাই যত আটকা পড়া কাতার প্রবাসী আছে আপনারা যদি নতুন ভিসা নিয়ে কাতার যেতে চান তাহলে আপনাদেরকে অন্য কোনো কপিলের আন্ডারে মানে নতুন কপিলের আন্ডারে নতুন ভিসা নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তা না হলে কিন্তু আপনি আগে যেই কোম্পানিতে কর্মরত ছিলেন সেই কপিল যদি কাতার সরকারের কাছ থেকে নতুন ভিসা না পায় তাহলে কিন্তু আপনি নতুন ভিসা নিয়ে কাতারে যেতে পারবেন না। এখন আসি যারা করোনার আগে অনেকের কিন্তু পাসপোর্ট, ভিসা এবং অনেকের কিন্তু মেডিকেল, ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছিল। শুধু আপনারা করোনার কারণে আপনাদের ফ্লাইট পাননি বলেই কিন্তু আপনারা কাতারে যেতে পারেননি। সেই সকল ভাইদের বলবো যে আপনাদের যদি ভিসার মেয়াদ না থাকে তাহলে আপনাদের কপিলকে বলে আপনাদের ভিসার মেয়াদ বাড়িয়ে নিন এবং যে কোনো ফ্লাইটে আপনারা কাতারে যেতে পারবেন। আগে আপনাদের কপিলকে বলবেন যে আমাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিন এবং আমরা কি এখন কাতারের ফ্লাইট ধরে কাতারে আসতে পারবো কিনা। আশা করি বুঝতে পেরেছেন।